আল্লাহ নবীর প্রিয় মানুষ ছিলেন। বন্ধুদের মধ্যে আবু বকর ছিলেন আল্লাহ নবীর খুব প্রিয়, খুব কাছের মানুষ। নবীজির বয়স 40, আবু বকরের বয়স 38। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীপ্রাপ্ত হলেন, হেরা গুহা থেকে কোরআন নিয়ে আসলেন। ভোরবেলায় পাহাড়ের উপরে উঠে তিনি ডাকতে শুরু করলেন। আল্লাহ নবী ডাকলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি আওয়াজ ছেড়ে ডাকলেন, কে কোথায় আছো? ও মক্কার মানুষেরা, ও কুরাইশের লোকেরা, কে কোথায় আছো শোনো। সবাই চলে আসলো। সবাই ঘুম থেকে উঠে আল্লাহর নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য কাছাকাছি চলে আসলো। এর মধ্যে আবু জেহেল ছিল, আল্লাহ নবীর আপন চাচা আবু লাহাব ছিল, নবীজির চাচিরাও ছিল, কাছাকাছি মানুষ ছিল। হযরতে আবু বকর তিনি তখন নবীর কোনো আত্মীয় ছিল না, প্রতিবেশী বন্ধু বান্ধব ছিল, তিনিও হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী সব লোকদেরকে বললেন, শোনো, একবারে সংক্ষিপ্ত করে বলতেছি ভাইয়ারা। নবীজি বললেন, কেন তোমাদেরকে ডাকছি তোমরা জানো? না, আমরা তো জানি না, আমি তোমাদেরকে ডেকেছি। শোনো ও মক্কার মানুষেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত রজনীতে আমি রাসূল হয়েছি। আমার উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন, আমি কোরআন প্রাপ্ত হয়েছি, আমি নবী হয়েছি, রাসূল হয়েছি। এই কথা বলেন আল্লাহ নবী দাওয়াত দিচ্ছেন, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। এতদিন পর্যন্ত যেই ধর্ম পালন করেছ, বাপ দাদার ধর্ম, সামাজিক ধর্ম, মূর্তি পূজা সহ যা করেছ, এইগুলি হলো মানুষের বানানো, আর একমাত্র ধর্ম হলো আল্লাহকে মানা। আল্লাহু আকবার। আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, এই কালেমার প্রতি স্বীকৃতি দিতে হবে। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হলো নাই কোনো মাবুদ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। আমার প্রাণের ভাইরা বলেন তো, আমাদের মালিক কয়জন? একজন। আমাদের রব কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সাথে কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই, তিনি এক, তিনি একক। আমাদের যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। আমার প্রাণের ভাইরা বলেন তো, আমার আপনার জীবনের মালিককে? সন্তান দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, সুখ শান্তি দেওয়ার মালিককে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ মানুষকে কিছুই দিতে পারে না। মানুষ যা দিতে পারে, অর্থাৎ মানুষ মানুষকে কি দিতে পারে এটা তো আমরা ভালো রকম জানি, কিন্তু আল্লাহ যা দিতে পারে মানুষ মানুষকে তা দিতে পারে না। পারে? কখনো সম্ভব নয়। আল্লাহ যা ক্ষমতার মালিক, মানুষ তা মানুষকে দিতে পারে না। নবীজি লোকদেরকে বললেন, তোমরা কালেমা পড়ো। আমার প্রাণের বাইরে শুরু হয়ে গেল নির্যাতন। আবু লাহাব ক্ষিপ্ত হয়ে গেল, আবু জাহেল ক্ষিপ্ত হয়ে গেল, পাথর মারতে শুরু করলো। আবু লাহাব নবীজির আপন চাচা, দুই হাতে বড় পাথর নিল, আল্লাহ নবীকে পাথর মারতে শুরু করলো। মারতে মারতে মাথার মধ্যে আঘাত করে দিল। আল্লাহ নবী পাহাড়ের উপরে পড়ে গেলেন। চাচা আবু লাহাব, বাবার পরিবর্তে চাচা, এই চাচা সর্বপ্রথম নবীর গায়ের মধ্যে আঘাত করলো। শুধু তাই নয়, তাফসীরে এসেছে সূরা লাহাব নাযিল হওয়ার কারণ আল্লাহ নবীর গায়ের মধ্যে অপমান করতে লাগলো। তাব্বালাকা ইয়া মুহাম্মদ, তাব্বালাকা, ও মুহাম্মদ ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, নাউযুবিল্লাহ বলেন। চাচা আবু লাহাব গালিগালাজ করলো, থুতু নিক্ষেপ করলো, অন্যরও গালিগালাজ করতে করতে চলে গেল। আল্লাহ নবী পেরেশানির মধ্যে পড়ে গেলেন। এত সুন্দর কালেমার দাওয়াত দিলাম, আর আমার চাচা এত বিশাল রাগ হয়ে গেল, আমাকে আঘাত করলো। আল্লাহ নবী যেন ঘর থেকে বের না হইতে পারে, রাস্তা বন্ধ করে দিল, ঘর থেকে যেন বের না হইতে পারে। আল্লাহ নবীর ঘরের সামনে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা ময়লা ফেলে রাখতো,
কাটা ফেলে রাখতো, আল্লাহ নবী যেন ঘর থেকে বের না হতে পারে। ও ভাইয়েরা চিৎকার দিয়ে বলে, এই পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে, আমাদের নবীর মতন সুন্দর চরিত্র মানুষ কেউ এসেছে? কেউ আসে নাই, কেউ আসবেও না।